নবীজি সতর্ক করে দিয়ে বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কথার দ্বারা অন্যায় ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবে। এজন্য ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। তাহলে বান্দার হক আমাদের আদায় করতে হবে। মনে রাখতে হবে, হজ, উমরা, অন্যান্য কাজের মাধ্যমে সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু বান্দার হক এই গুনাহ মাফ হয় না। বান্দার হক আদায় করার মাধ্যমে এই পাপ থেকে মুক্ত হতে হবে। এই চার শর্ত ঠিক রেখে যেই ব্যক্তি তাওবা করবে, তার সমস্ত গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। গুনাহ থেকে যে তওবা করে সে কেমন যেন কোনো গুনাহই করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। প্রত্যেকটি বনি আদম পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর উত্তম পাপী হলো ওই ব্যক্তি, বলে যে পাপ হওয়ার পরে পাপের উপরে স্থির থাকে না, বরং সে অনুতপ্ত হয়, অনুশোচনা বোধ করে ওই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফিরে আসে, বলে ওই ব্যক্তি হলো উত্তম পাপী। এই জন্য পাপ যত হোক আমাদের ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ নাই, অথচ তিনি কত একাগ্রতার সাথে দীর্ঘ সময় নিয়ে ইবাদত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ পড়তেন, এত লম্বা সিজদা করতেন, আমরা মনে করতাম নবীজি মনে হয় দুনিয়ায় নাই। পায়ের মধ্যে চিমটি কাটতাম, পা নড়াচড়া দিতেন, বুঝতে পারতাম যে না, তিনি আমাদের মধ্যে আছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হতো, আল্লাহ তাআলা আপনার সব মাফ করে দিয়েছেন, আগে পিছের সব, এরপরেও কেন এত কষ্ট করে ইবাদত করেন? নবীজি বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যারে মাফ করে দিয়েছেন তার ইবাদত যদি এমন হয়, তার চিন্তা যদি এমন হয়, আমাদের কেমন হওয়া দরকার? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ফিল ইয়াউমি মিআতা মাররাহ, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, তাওবা করি। তাহলে যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করেন। আমাদের তাইলে কি করা দরকার? নবীর ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হবে এমনটা না, নবী তো মাসুম। বলে নবীর ইস্তেগফারের মাধ্যমে তার সম্মান বাড়ে। নবী ইস্তেগফার পাঠ করেছেন বেশি বেশি কেন? বুজুর্গানে দিন বলেন, যাতে করে উম্মত চিন্তা করে, উম্মত যেন এই তাওবা ইস্তেগফারকে গুরুত্বের সাথে গ্রহণ করে নেয়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে কত দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে ডাক দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চাইলে এ পাপী বলে অভিহিত করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পাপী বান্দা তাকেও ইয়া ইবাদি, হে আমার বান্দা বলে অভিহিত করেছেন। কেন? দুনিয়ার মধ্যে একটা অসুস্থ ব্যক্তি যদি কোনো ডাক্তারের কাছে যায়, অনেক সময় ডাক্তারের ওষুধের চাইতে ডাক্তারের কথার দ্বারা রোগীর উপকার বেশি হয়। সমস্ত কিছু টেস্ট করার পরে ডাক্তার রিপোর্ট দেখে যদি রোগীকে বলে, রোগী আপনি কোনো টেনশন করবেন না, যা হয়েছে কোনো অসুবিধা নাই,
আপনার চাইতেও বহু অসুস্থ রোগীকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে, আপনার যেটা হয়েছে এটা স্বাভাবিক বিষয়। আসলে রোগটা যতই জটিল হোক না কেন, ডাক্তারের এই কথার দ্বারা রোগী তার মানসিক শক্তি বেড়ে যাবে, সে অর্ধেক সুস্থ হয়ে যাবে। আর যদি অসুস্থতা সামান্য হয়, ডাক্তার যদি খালি তার একটু ভয় দিয়া কয় কাম শেষ, আপনি মরছেন, এই লোক অসুস্থ কম হলেও ডাক্তারের কথায় অর্ধেক শেষ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কথা বলেন নাই, ভয় দেন নাই, পাপী বলে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেরা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, তোমরা সর্বোচ্চ হতাশ হয়ে গেছো যে তোমার পাপ হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না। এ বান্দা শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ো না, কারণ আল্লাহ তাআলার রহমত কত বেশি হাদিসে কুদসির ভিতরে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সাবাকাত রহমাতি আলা গযবি, আল্লাহ তাআলা বলেন, আমার দয়া, রহমত, মায়া আমার ক্রোধকে অতিক্রম করে গিয়েছে। তাহলে আল্লাহ তাআলার রাগ বেশি না মায়া বেশি? রহমত বেশি। আল্লাহ তাআলার দয়া, মায়া, রহমত কত বেশি এটা নির্ণয় করার ক্ষমতাও আমাদের নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে। 100 রহমত থেকে আল্লাহ তাআলা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, 1 রহমত আল্লাহ তাআলা বন্টন করেছেন মানুষের মাঝে, জিনের মাঝে, চতুষ্পদ জানোয়ার সহ সকল হিংস্র প্রাণীর মাঝে, কীট পতঙ্গের মাঝে। আল্লাহ তাআলা এক কথায় সকল সৃষ্টির মাঝে 100 থেকে 1 রহমত আল্লাহ তাআলা দিয়েছেন। ওই 1 রহমত থেকে গোটা সৃষ্টি জগতের সকলে রহমত পেয়েছে, দয়া পেয়েছে। ওই 1 একটা অংশ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, সব নবীরা পেয়েছে। বলে ওই 1 একটা অংশ রহমাতুল লিল আলামিন নবী পাওয়ার মাধ্যমে, আমার আপনার নবী পাওয়ার মাধ্যমে হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। ওই 1 অংশ সব নবীরা পেয়েছে। বলে ওই 1 থেকে সকল মানুষ পেয়েছে, মা পেয়েছে, ছেলে পেয়েছে, সবাই। রহমত এমন এক জিনিস, এটা যে শুধু মানুষ আর জিনের মধ্যে আছে তা নয়। বলে প্রত্যেকটা কীট পতঙ্গের মধ্যে আছে, জলজ যত প্রাণী আছে সবার মধ্যে মায়া আছে, মহব্বত আছে। স্থলভাগে যত প্রাণী আছে, জঙ্গলের হিংস্র প্রাণী, তার মধ্যেও মায়া আছে। বলে আমাদের সমাজের একটা পরিচিত নিকৃষ্ট প্রাণী কুকুর, তার অন্তরেও দয়া, মায়া, মহব্বত যিনি দিয়েছেন তিনি কে? কুকুরের অন্তরেও মায়া, দয়া আছে। এক জায়গায় সফরে গেছি, মেইন রোড থেকে শাখা রোডের মধ্যে ঢুকতেছি, মোড়ের মধ্যেই ঢোকার সময় একটা কুকুর দিনের বেলা আমাদের গাড়ির উপরে তেড়ে আসছে। সাথে ওই এলাকার একজন আলেম ছিলেন, তাকে মজাক করে বলতেছি, ভাই অন্যান্য এলাকার কুকুর তো রাতের বেলা দাওয়া দেয়, আপনাকে ওইটা দেখি দিনেও ছাড়ে না। এবার উনি বলতেছে, ভাই বিষয়টা এটা নয়, কিছুদিন আগে ওই কুকুরটা তার বাচ্চা সহ এই মোড়ে রাস্তার উপরে বসেছিল। একটা ট্রাক যখন ওই রাস্তায় ঢুকেছে,
চাকার তলে পিষ্ট হয়ে কুকুরের 2টা বাচ্চা বা 3টা বাচ্চা মারা গেছে, কুকুরটা মারা যায় নাই। বলে এই ঘটনা যেদিন থেকে ঘটছে এই কুকুরটা ওই জায়গা থেকে কোথাও সরে না, মানুষজন ওরে যা দেয় তাই খায়। আবার যখনই কোনো গাড়ি রাস্তা দিয়ে ঢুকতে যায় ওই গাড়ির উপরে কুকুরটা তেড়ে আসে। চিন্তা করে দেখেন, একটা কুকুর তার সন্তানের জন্য তার অন্তরের মধ্যে মায়া, তার মানে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত। সৃষ্টি জগতের এমন কোনো প্রাণী নাই ওই 1 ভাগ রহমত থেকে দয়া মায়া আল্লাহ তাআলা তার মধ্যে দেয় না। সবার মধ্যে আল্লাহ দিয়েছে 1 ভাগের অংশ পেয়ে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন, যখন কেউ কাউকে চিনবে না, সবাই নিজের চিন্তায় বিভোর, ওই দিনও আমার আপনার নবী তার উম্মতকে ভুলবে না। সবাই চিন্তিত থাকবে নিজের চিন্তায়, আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের চিন্তায়। 1 ভাগ রহমতের একটা অংশ, তাহলে আল্লাহ তাআলার কাছে বাকি আছে 99 ভাগ। নবীজি বলেন আখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আর এক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছে। বলে ওই দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের ক্ষমা করে দিবে। তাহলে দুনিয়ার কোন মেশিন আছে, কোন ক্যালকুলেটর আছে, কোন কম্পিউটার আছে যে বান্দার প্রতি আল্লাহর দয়া কত বেশি এটা নির্ণয় করতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। এত দয়া মায়া বান্দার জন্য আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাপ যত হোক আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে রাখছে। বলে 3টা সময় পর্যন্ত বান্দার তাওবা আল্লাহ তাআলা কবুল করে, ঈমান কবুল করে। 1 নম্বর সময়টা সকলের জন্য সামগ্রিকভাবে সময়, বলে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তাওবা কবুল করবে, মানুষের ঈমান আল্লাহ তাআলা কবুল করবে। এটা হলো সামগ্রিকভাবে সময়। 2 নাম্বার, আল্লাহ তাআলা যখন কোন জাতির উপরে আযাব দেন, গজব দেন, গজব আসার পূর্বে যদি কেউ তাওবা করে, ঈমান আনে, আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু যদি গজবে পতিত হওয়ার পর ঈমান আনে, আল্লাহ কবুল করবে না। 2টা উপমা আমি আপনাদের খেদমতে দেই। 1 নাম্বার, হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন সর্বোচ্চ অবাধ্যতায় লিপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর আপনি আপনার এই অবাধ্য উম্মতদের জানায় দেন, তারা যদি ঈমান না আনে তাহলে তাদের উপরে আযাব আসবে, গজব আসবে 3 দিন পর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে আসন্ন আযাবের কথা জানায় দিলেন। তার সম্প্রদায়ের মানুষ আগে যত অবাধ্যতায় লিপ্ত ছিল, এইবার আরো অবাধ্যতার মাত্রা তারা বাড়ায়া দিল। আল্লাহর গজব নিয়ে, আযাব নিয়ে তারা মজা শুরু করে দিল। খালি বলতে থাকে কখন আসবে, টাইম হয় না কেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কত যন্ত্রণা দিত, তাফসীরের মধ্যে আসছে। তাদের দৈনন্দিন কাজের একটা অংশ ছিল সকাল বেলায় ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া খেয়ে কাজে যাওয়ার আগে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে তারা যাইত। ইউনূস আলাইহিস সালামকে কথার মাধ্যমে কষ্ট দিয়া জ্বালাতন করে এরপরে তারা তাদের কাজে যাইত। আযাবের ঘোষণা আসার পর তাদের এই কাজটা আরো বেশি বেড়ে গেল। 2 দিন পার হয়ে গেছে, তাদের মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ নাই, বরং অবাধ্যতা আরো বেড়েছে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন এদের অবস্থা তো পরিবর্তন দেখা যায় না, আগামী দিন গজব আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম অতীতের বিষয়গুলোকে সামনে রেখে, কারণ আল্লাহ তাআলা যখন কোথাও কোনো অবাধ্য জাতিকে শাস্তি দিয়েছেন, আযাব দিয়েছেন,
আযাব দেওয়ার আগে আল্লাহ তাআলা ওই এলাকার নবী যিনি ছিলেন তাকে আগে ওই এলাকা থেকে আল্লাহ সরায় নিয়েছেন, এরপরে আযাব দিয়েছেন। তার মানে ইউনূস আলাইহিস সালাম সুনিশ্চিত আযাব আসার আগে আল্লাহ তাআলা ওনাকে সরায় নিবে। আবার এদের মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তার মানে আযাব এদের উপরে আসবে সুনিশ্চিত। অতীতের বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল আসার আগে উনি অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে উনি এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলায় এলাকার মানুষ ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। আজকে আরো বেশি মজা করার জন্য আসছে, আজকে না গজব আসবে। আইসা দেখে বাড়িতে কেউ নাই, আশেপাশে তালাশ করে নাই, আশেপাশের গ্রামে খোঁজ করে খবর নাই। ওরা এবার চিন্তা করতেছে, বছরের পর বছর আমরা ইউনূসকে যন্ত্রণা দিয়েছি, সে কখনো আমাদেরকে রেখে অন্যত্র চলে যায় নাই, তাহলে মনে হয় গজব আসবেই। আমাদের এই অবাধ্যতার কারণে সে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে। তাদের মধ্যে ভয় ঢুকে গেল। এইবার তারা অনুশোচনায় লিপ্ত হলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, মাফ চাইলো, তাওবা করলো, ঈমান আনলো। যেই গজব আসার কথা ছিল, গজব আসার আগে ঈমান আনার কারণে, তাওবা করার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করলেন, তাওবা কবুল করলেন। আর আসন্ন গজব থেকে আল্লাহ তাআলা তাদের পরিত্রাণ দিয়ে দিলেন। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ঈমান আল্লাহ কবুল করেছেন কেন? বলে তারা আযাব আসার আগে ঈমান আনছে, তাওবা করছে। অপর দিক দিয়ে ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, ফেরাউন বুঝতে পেরেছে আজ আমার আর বাঁচার উপায় নাই, আমার উপরে শাস্তি চলে আসছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন চুবনি চলতেছে, হাবুডুবু চলতেছে, ফিরআউন বুঝতে পেরেছে আর আমার বাঁচার উপায় নাই। এইবার ঈমান আনার ঘোষণা দিয়ে বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সে আবার ব্যাখ্যাও করে দিচ্ছে যে বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আরে আমি তো মুসলমানদেরই একজন। আল্লাহ তাআলা তার ঈমান কবুল তো করেন নাই, বরং আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন ঈমান আনতেছো, এখন তো আর কবুল হবে না। ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি নাফরমানি করেছো, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এখন আযাবে পাকড়াও হয়ে গেছো, এখন ঈমান আনার ঘোষণা দাও, কবুল হবে না। আল্লাহ তাআলা তাকে জানায় দিলেন, শুনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আজকে তোমার ঈমান তো কবুল হবেই না, আবার তোমাকে নিঃশেষ করে দেওয়াও হবে না। শুনে নাও, আমি আজকে তোমার দেহ সংরক্ষণ করব। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার দেহকে আমি সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার চরিত্রের যারা তোমার পরে দুনিয়ায় আসবে তুমি তাদের জন্য যেন নিদর্শন হও।
আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে হেফাজত করেছে। মিশরের জাতীয় জাদুঘরে জালেমের দেহ আছে। আল্লাহ তাআলা বলেন বিষয়টা হলো বাস্তবে এইরকম যে তার দেহ আছে, তার পরিণতির কথা সবাই জানে, কিন্তু ফেরাউনের এই করুণ পরিণতি থেকে মানুষ শিক্ষা নেয় না। আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, অধিকাংশ মানুষ আবার এই নিদর্শনের ব্যাপারে উদাসীন, দেখতে যায় কিন্তু ওর পরিণতি কোন কারণে হলো ওটার থেকে শিক্ষা যদি এই পৃথিবীর মানুষ নিত, গোটা পৃথিবীর সৃষ্টি করছে। আমার আপনার মতো এই তুচ্ছ মানুষকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে নাকি? আমাকে আপনাকে সবাইকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, এতে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, জাহান্নামে দিলেও আল্লাহ তাআলার ক্ষতি নাই। অথচ বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া কত! একটা বান্দা যখন গুনার পথ থেকে নেকের পথে ফিরে আসে, পাপের পথ থেকে যখন নেকের পথে ফিরে আসে, শয়তানের পথ থেকে যখন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ কত খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন বান্দার প্রতি আল্লাহর মায়া কত। নবীজি বলেন এক ব্যক্তি রসদ সহ উট নিয়ে সফর শুরু করেছে, লম্বা সফর, মরুভূমির সফর। ক্লান্ত পথিক দীর্ঘ পথ অতিক্রম করবার পর একটা গাছের সাথে উটকে বেঁধে গাছের ছায়ায় তিনি শুয়ে পড়লেন। ক্লান্ত দেহ ঘুমিয়ে পড়েছে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দেখে গাছের সাথে তার উটটা নাই। হতাশ, চতুর্দিকে তালাশ করে কোথায় উট, কারণ উটের সাথে তার খাবার, তার পানি, সমস্ত প্রয়োজনীয় জিনিস বাঁধা। অপর দিক দিয়ে সূর্য ঢলে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসতেছে। লোকটা খুঁজে ফিরে ক্লান্ত, চতুর্দিকে খুঁজে ফিরে দেখে না কোথাও তার উটের খবর নাই। এমত অবস্থায় ওই লোকটার অবস্থা কেমন হবে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে তার মতো হতাশ আর কোনো ব্যক্তি পৃথিবীর মাঝে পাওয়া যাবে না। কারণ তার আসন্ন বিষয়টা হলো তার জন্য মৃত্যু। হয়তো রাতের বেলায় মরুভূমির কোনো হিংস্র প্রাণীর খাবার সে হয়ে যাবে, অথবা খাবার পানির অভাবে এই মরুভূমির মধ্যে তার শরীর সমাধি হয়ে যাবে। এখন সে হতাশার সাথে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। এমত অবস্থায় হঠাৎ সে দূরে তাকিয়ে দেখে যে তার উটটা খাবার পানি সহ তার দিকে ফিরে আসতেছে। সাহাবায়ে কেরামকে বলা হলো, বলো তো এই ব্যক্তির অবস্থা কেমন হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তার মতো আনন্দিত এই পৃথিবীতে আর কেউ হবে না। নবীজি বলেন যখন সে দেখতে পাইল উটটা তার দিকে ফিরে আসতেছে রসদ সহ, এই আল্লাহর বান্দা এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, সে কেমন যেন নতুন আর এক জীবন ফিরে পেল। একেবারে সাক্ষাৎ মৃত্যু থেকে কেমন যেন সে নতুন প্রাণ পেয়ে গেল। খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করবে, কিন্তু আনন্দে বাসা হারায় ফেলছে। অনেক সময় দেখবেন মানুষ আনন্দিত হলে শুধু যে খুশি হয়, হাসি দেয় তা না, আনন্দে মানুষ অনেক সময় কান্নাও করে দেয়। অনেক সময় খুশিতে মানুষ এতটা আবেগ আপ্লুত হয়ে পড়ে যে সে ভাষা হারায় ফেলে, কথা বলতে পারে না। এই লোকটাও এত আনন্দিত হয়েছে, খুশির ঠেলায় বলে আল্লাহ আমি আপনার রব, আপনি আমার গোলাম। খুশির ঠেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে যত খুশি হয়, কোন বান্দা যদি গুনার পথ থেকে ফিরে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়ে যায়। দেখুন, আমি আপনি জাহান্নামে গেলে আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো লাভ নাই। এরপরেও আমি আপনি যদি গুনাহ থেকে ফিরে আসি, আমার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত খুশি হয় তার চাইতেও বেশি খুশি কে হয়? তার চাইতেও বেশি খুশি আল্লাহ তাআলা হয়। এজন্য আমাদের উচিত শাবান মাস শেষের দিকে
রমজান চলে আসতেছে, আল্লাহর রহমতের দিকে অগ্রসর হওয়া দরকার। আল্লাহর রহমতের কথা স্মরণ করে আমাদের এই জীবনের গতিপথ পরিবর্তন করে আল্লাহর দিকে ফেরা দরকার, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা গুনাহ যত হোক আল্লাহ মাফ করতে পারে, হতাশার কোনো কিছুই নাই। তাহলে গুনাহ যত হোক আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। এখন শুধু যথাযথ পদ্ধতিতে আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। এই জন্য দরকার তাওবা, এই জন্যই দরকার ইস্তেগফার। এখন আমরা তাওবা করব, তাওবা ইয়াতুবু, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি তাওবা করতে চায় তাহলে তাওবার জন্য সর্বসাকুল্য 4টি শর্ত। যদি বান্দার হক সম্পৃক্ত থাকে, আর যদি বান্দার হক সম্পৃক্ত না হয় 3টি শর্ত তাওবা কবুলের। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না, শর্তগুলোর আলোকে কোনো ব্যক্তি যদি যথাযথ নিয়মে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তারে মাফ করে দিবে। 1 নাম্বার শর্ত বলে, যেই গুনাহ করতেছিল সেই গুনাহ বাদ দেওয়া, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার বলে, ভবিষ্যতে এই পাপ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নাম্বার, অতীতে যেই গুনাহ করেছে তার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি বান্দার হক সম্পৃক্ত না থাকে এই 3টা শর্ত, আর যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে আরেকটি শর্ত বলে কি, সেটা হলো বান্দার হক আদায় করা। কারণ বান্দার হক এটা জটিল হক, এটা বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ তাআলা ততক্ষণ ক্ষমা করবে না। কিয়ামতের দিন অনেক আবেদ ধরা খেয়ে যাবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, কিয়ামতের দিন সবচাইতে বড় মিসকিন হবে কে, মুফলেস কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি জানায়া দিলেন, ওই ব্যক্তি হবে সবচাইতে নিঃস্ব যার ইবাদতের কোনো অভাব নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদতের কোনো অভাব নাই। কিন্তু একটা জিনিসের সমস্যা, সে দুনিয়ায় বান্দার হক নষ্ট করত। বলে কিয়ামতের দিন তার বিরুদ্ধে যখন, যাদের হক তারা দুনিয়ায় নষ্ট করেছে, সে তার বিরুদ্ধে যখন অভিযোগ দিবে, ওই ব্যক্তিকে ইবাদতের মাধ্যমে দুনিয়ায় যাদের হক নষ্ট করেছিল তাদের হক তাকে আদায় করা লাগবে। এখন যদি তার নেকি না থাকে, বলে ওই মানুষের গুনাহ নিয়ে সে হক আদায় করবে। এখন যেই ব্যক্তি পাহাড় পরিমাণ নেকের মালিক, দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে নেক দিয়ে হক আদায় করতে করতে নেক শেষ হয়ে যাবে, একটা সময় মানুষের গুনাহ নিয়ে তাদের হক আদায় করা ছিল পাহাড় পরিমাণ নেকের মালিক হয়ে যাবে পাহাড় পরিমাণ গুনার মালিক। এই ব্যক্তির মতো নিঃস্ব কিয়ামতে আর কেউ হবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, নিজেই ব্যাপারে সচেষ্ট ছিলেন। নবীজি জীবনের অন্তিম সময় দুনিয়া থেকে যাওয়ার অল্প কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে একত্রিত করেছেন। নবীজি বলেছেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও না থাকো চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো হক প্রাপ্য থাকবে আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব। রহমাতুল লিল আলামিন, যার আগে পিছের সব পাপ আল্লাহ মাফ করে দিয়েছে, মাসুম, সে যদি বান্দার হকের ব্যাপারে এতটা গুরুত্ব দেয়, আমাদের কতটা গুরুত্ব দেওয়া দরকার। এই জন্য নবীজি সতর্ক করে দিয়ে বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কথার দ্বারা অন্যায় ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবে। এজন্য যে আমার কাছে ভালো আচরণ পাওয়ার হকদার,
তার সাথে যদি আমি খারাপ আচরণ করি, এটা তার হক নষ্ট করা হবে। আমি যদি দুনিয়ায় তার কাছ থেকে ক্ষমা না চাই, এই বিষয়টার ফয়সালা ও মীমাংসাও কিয়ামতে করবেন কে? ওই দিনের বিচারালয় কঠিন বিচারালয়। এজন্য ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। তাহলে বান্দার হক আমাদের আদায় করতে হবে। মনে রাখতে হবে, হজ, উমরা, অন্যান্য কাজের মাধ্যমে সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু বান্দার হক এই গুনাহ মাফ হয় না। বান্দার হক আদায় করার মাধ্যমে এই পাপ থেকে মুক্ত হতে হবে। এই 4 শর্ত ঠিক রেখে যেই ব্যক্তি তাওবা করবে, তার সমস্ত গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। গুনাহ থেকে যে তাওবা করে সে কেমন যেন কোনো গুনাহই করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর উত্তম পাপী হলো ওই ব্যক্তি বলে যে পাপ হওয়ার পরে পাপের উপরে স্থির থাকে না, বরং সে অনুতপ্ত হয়, অনুশোচনা বোধ করে ওই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফিরে আসে, বলে ওই ব্যক্তি হলো উত্তম পাপী। এই জন্য পাপ যত হোক আমাদের ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ নাই, অথচ তিনি কত একাগ্রতার সাথে দীর্ঘ সময় নিয়ে ইবাদত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ পড়তেন, এত লম্বা সিজদা করতেন, আমরা মনে করতাম নবীজি মনে হয় দুনিয়ায় নাই। পায়ের মধ্যে চিমটি কাটতাম, পা নড়াচড়া দিতেন, বুঝতে পারতাম যে না, তিনি আমাদের মধ্যে আছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হতো, আল্লাহ তাআলা আপনার সব মাফ করে দিয়েছেন, আগে পিছের সব, এরপরেও কেন এত কষ্ট করে ইবাদত করেন? নবীজি বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যারে মাফ করে দিয়েছেন তার ইবাদত যদি এমন হয়, তার চিন্তা যদি এমন হয়, আমাদের কেমন হওয়া দরকার? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নবীজি বলেন আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, তাওবা করি। তাহলে যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করেন। আমাদের তাইলে কি করা দরকার? নবীর ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হবে এমনটা না, নবী তো মাসুম, বলে নবীর ইস্তেগফারের মাধ্যমে তার সম্মান বাড়ে। নবী ইস্তেগফার পাঠ করেছেন বেশি বেশি কেন? বুজুর্গানে দিন বলেন, যাতে করে উম্মত চিন্তা করে, উম্মত যেন এই তাওবা ইস্তেগফারকে গুরুত্বের সাথে গ্রহণ করে নেয়, উম্মত যেন এটাকে জীবনের অবিচ্ছেদ্য এক আমলে মনে করে, আমল বানিয়ে নেয়। কিন্তু আফসোস, এই ব্যাপার থেকে আমরা গাফেল। দেখুন, আমাদের প্রতিনিয়ত শ্বাস নেওয়া লাগে আর একটা ছাড়া লাগে। গোটা পৃথিবীতে একটা মানুষ পাওয়া যাবে না যে একটা দিন না, একটা ঘন্টা অক্সিজেন নেওয়া ব্যতীত, কার্বন ডাই অক্সাইড ছাড়া ব্যতীত বেঁচে থাকতে পারবে। এরকম 2-4 জন আছে কোন জায়গায়? আছে? 2 বেলা না খেয়ে থাকা যাবে, 10 মিনিট অক্সিজেন না নিয়ে থাকা যাবে? যাবে না। ওটা যেমন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, আমরাও আজকে থেকে তাওবা ইস্তেগফার আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক আমলে পরিণত করব বলি ইনশাআল্লাহ। কি পড়ব? দৈনিক 100 বার কমপক্ষে পড়ব, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আমরা 100 বার পড়তে 3 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। কয় মিনিট? একটা চা খাইতে টাইম লাগে 10 মিনিট যদি গরম হয়, পান খাইতে লাগে 10 মিনিট, আরো বেশি সময় ধরেও খায়। আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো একটু সামনে থেকে হাত উঁচা করি। আল্লাহ সবাইরে কবুল করুক, বলি আমিন। অনেকে আছে পড়ার সময় আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়া যাবে না,
এটা তাসবিহ পাঠ করার নিয়ম না। আপনি পড়বেন জবানে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, এটা আমি জবানে বলতেছি। যেখানে থাকবে এর অর্থটা, অন্তরে থাকবে অতীতের পাপের ব্যাপারে অনুশোচনা। এভাবে আমরা যদি দৈনিক ইস্তেগফার পাঠে অভ্যস্ত হতে পারি, দুনিয়া আখিরাতের সমস্ত বরকত আর কল্যাণ আমাদের দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি সর্বশেষ যেই আমল আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, শুধু মৌখিকভাবে নয় বাস্তবিকভাবেও এই কথার দিকে ফিরে আসার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।